Hello class and welcome to another video of Clear Biology. I am your educator Kunal Chakravarti and আজকের টপিক হচ্ছে গিয়ে phylum Cnidaria. It is also known as Coelenterata. So যারা যারা আগের ভিডিও দেখোনি আর যাদের যাদের অ্যানিমাল কিংডমের বেসিক্স ক্লিয়ার নেই তারা প্লিজ ওই ভিডিওটাকে দেখে এসো, তাহলে ইট উইল বি ইজিয়ার ফর আস টু প্রসিড ইন দিস ক্লাস। জিনিসগুলো তাড়াতাড়ি বুঝবে। অ্যান্ড যারা যারা দেখে নিয়েছো ওয়েল অ্যান্ড ফাইন, অ্যান্ড যারা যারা জানো তারা এই ভিডিওটাতে প্রসিড করতে পারো। ইউ ওয়ন্ট বি হ্যাভিং এনি কাইন্ড অফ প্রবলেম। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলো আমরা চলে যাই ইন টু দ্য টপিক। সো টুডেজ টপিক ইজ Coelenterata অথবা Cnidaria। সো দুটো নাম আমি লিখলাম, একটা হচ্ছে ফাইলাম Coelenterata আর Cnidaria। কেন হঠাৎ করে এদের নাম Coelenterata অথবা Cnidaria রাখা হলো? ইউ শুড নো দ্যাট। পরিফেরাতে কেন ছিল? বিকজ তাদের কাছে নিউমারাস টাইনি পোর্স ছিল। সো ফ্রম পোর্স দ্য নেম কেম পরিফেরা। সো এদের হঠাৎ কী রয়েছে যেটাতে এদেরকে Coelenterata অথবা Cnidaria বলা হচ্ছে। সো ফার্স্ট পয়েন্ট অফ Coelenterata ইজ the name Coelenterata is coming from Coelenteron because they have a cavity. They have a cavity called Coelenteron. Okay, from Coelenterata. Okay, now this cavity is also known as Coelenteron is also known as গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। সো আমরা পরিফেরাতে কি দেখেছিলাম? কম্পেয়ার করো। পরিফেরাতে একটা ক্যাভিটি ছিল যেটার নাম ছিল স্পঞ্জোসিল অথবা প্যারাগ্যাস্ট্রিক ক্যাভিটি। এখানেও একটা ক্যাভিটি রয়েছে, বডি ক্যাভিটি নয়, বডির মধ্যে কোনো ক্যাভিটি নয়, বাট এখানে যে ক্যাভিটিটা রয়েছে সেটার নাম হচ্ছে গিয়ে Coelenteron অথবা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। সেম ফাংশন, ডাইজেশনে হেল্প করে। ক্লিয়ার? ওকে, নেক্সট কামস Cnidaria। Coelenterata এখান থেকে এলো, বুঝতেই পারছো, Coelenteron থেকে Coelenterata। Cnidaria কেন এলো? Cnidaria এলো বিকজ দে হ্যাভ আ সেল কল্ড nidocytes. They have a cell called nidocytes. Now nidocytes are actually stinging cells. Stinging cells. এটার আরেকটা নাম হচ্ছে গিয়ে স্টিংগিং সেলের আরেকটা নামও আছে, সেটাকে বলা হয় নিডোব্লাস্ট। সেম থিং, এই দুটো সেম। সো এখান থেকে নাম এলো Cnidaria। ক্লিয়ার? এখান থেকে নাম এলো Cnidaria। ওকে, নাও এবার যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে এটার হ্যাবিট আর এটার হ্যাবিট্যাটের ব্যাপারে। তাই তো আমাদের অর্ডার একদম সিম্পল। প্রথমে পড়বো হ্যাবিট্যাট, তারপরে পড়বো জেনারেল ক্যারেক্টারিস্টিক্সের পর বডি স্ট্রাকচারের পর কি পড়বো? তোর অ্যাডিশনাল ক্যারেক্টারিস্টিক্স কী রয়েছে সেগুলো পড়বো, অ্যান্ড আফটার দ্যাট এক্সাম্পলস। সিম্পল, একদম সিম্পল। এই ফরম্যাটই চলবে পুরো অ্যানিমাল কিংডম। সো এই ফরম্যাটটাই আমরা আগের লেকচারে ফলো করেছি, এই লেকচারেও সেম ফরম্যাট ফলো করব, কোনো চেঞ্জেস নেই। সো প্রথমে চলে আসছি হ্যাবিট। চলো, হ্যাবিট। নাও এদের হ্যাবিট কীরকম হয়, ঠিক আছে? নাম্বার 1, ফার্স্ট, এরা সেসাইল হতে পারে। দে ক্যান বি সেসাইল, দে ক্যান বি বোথ। আমরা আগেরটাতে যেগুলো দেখছিলাম, রিমেম্বার Cnidaria বা Coelenterata এই ফাইলামে মনে রাখবে অর্গ্যানিজম সব কিছু শো করতে পারে। মানে আগেরটাতে কি দেখেছিলাম? অনলি সেসাইল, মুভ করতে পারে না। এখানে আমরা সেসাইলও দেখবো, ফ্রি সুইমিংও দেখবো। ক্লিয়ার? সো এরা সেসাইল অর্গ্যানিজমও হতে পারে, আবার ফ্রি সুইমিংও হতে পারে। ফ্রিলি সুইমিং ইন ওয়াটার বডি। সো আচ্ছা, সো হ্যাবিট জানার আগে আমরা একটু হ্যাবিট্যাটটা জেনে নিই। হ্যাবিট্যাটটা ইজ ইম্পর্টেন্ট। চলো হ্যাবিট্যাটটা আগে জানি।
মনে রাখবে হ্যাবিট্যাট হচ্ছে গিয়ে অ্যাকোয়াটিক। নাও অ্যাকোয়াটিকেও আবার আমরা দুটো জানি কি কি, একটা হচ্ছে গিয়ে ফ্রেশ ওয়াটার আর একটা হয় মারিন। সো মনে রাখবে এরা মোস্টলি মারিন হয়, বাট ফ্রেশ ওয়াটার ফর্মও পাওয়া যায়। কি এক্সাম্পল দিয়ে দিই, ফ্রেশ ওয়াটার ফর্ম কী রয়েছে, তোর হাইড্রা ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়। আচ্ছা, এটার এক্সাম্পল একটা নিয়ে নে, ওবেলিয়া। ইট ইজ অলসো নোন অ্যাজ সি ফার, এটাকে সি ফারও বলে। সো দুটো জায়গায় দেখতে পাচ্ছি। নাও এবার চলে আসি আমি হ্যাবিটে। তার মানে অ্যাকোয়াটিক হ্যাবিট্যাটে থাকাকালীন এরা কি করতে পারে, এরা সেসাইলও হতে পারে, এরা ফ্রি সুইমিংও হতে পারে, মানে একটা জায়গায় জাস্ট অ্যাটাচ হয়ে বসে রয়েছে, অথবা ফ্রি সুইমিং, ইট ইজ ফ্রিলি সুইমিং ইন দ্য ওয়াটার। সো সেসাইলের এক্সাম্পল কি, সেসাইলের এক্সাম্পল কয়েকটা জেনে রাখি, সেটা হচ্ছে গিয়ে পেনাটিউলা, গর্গোনিয়া। দে আর সেসাইল, মানে এরা একটা সাবস্ট্র্যাটামে অ্যাটাচ হয়ে রয়েছে, দে ক্যানট মুভ। ওকে, পেনাটিউলা ইজ অলসো নোন অ্যাজ সি পেন, গর্গোনিয়া ইজ সি ফ্যান। ওকে, কেন পেন কেন ফ্যান বুঝতেই পারছো, ফ্যান মানে ফ্যানের মতো দেখতে, সি পেন একটা পেনের মতো দেখতে, রাইট। এখানেই অর্ধেক জিনিস মনে রাখবে, এক্সাম্পলস স্ট্রিক্টলি ফলো এনসিইআরটি, এনসিইআরটির বাইরে এক্সাম্পলস কিচ্ছু পড়তে হবে না, আসবে না। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার ফ্রি সুইমিংও হতে পারে। ফ্রি সুইমিং করা হয় অরেলিয়া, দ্যাট ইজ জেলিফিশ। ওকে, আচ্ছা, নেক্সট চলে আসি এটা হচ্ছে ওদের ফার্স্ট হ্যাবিট, যে ওরা অ্যাটাচ থাকতে পারে একটা সাবস্ট্র্যাটামে অথবা ফ্রিলি মুভ করতে পারে ইন ওয়াটার বডি। নেক্সট হচ্ছে গিয়ে দে ক্যান বি সলিটারি অর কোলোনিয়াল। নাও হোয়াট ডু ইউ মিন বাই সলিটারি অ্যান্ড কোলোনিয়াল? সলিটারি মানে হচ্ছে গিয়ে একা থাকতে পছন্দ করে, একা থাকে এরা, ক্লিয়ার। আর কোলোনিয়াল মানে একটা কলোনিতে রয়েছে। সো কোলোনিয়াল কারা হতে পারে? কোলোনিয়াল হচ্ছে গিয়ে ফাইসেলিয়া, গর্গোনিয়া। আচ্ছা, সলিটারিকে এটার এক্সাম্পল হচ্ছে গিয়ে হাইড্রা, সো প্লিজ নোট করে নাও, এটা নোট করে নাও। ওকে, এখানে আচ্ছা, এখানে আরও কয়েকটা এক্সাম্পল অ্যাড কর। অরেলিয়াতে ইউ ক্যান অ্যাড ফাইসেলিয়া অ্যাজ ওয়েল, ওকে, ফাইসেলিয়া কোলোনিয়ালও ছিল, ফ্রি সুইমিংও হচ্ছে, তো ফাইসেলিয়া ইজ অলসো ফ্রি সুইমিং, গর্গোনিয়া, অ্যান্ড ইউ ক্যান অ্যাড ওবেলিয়াও কোলোনিয়াল থাকতে পছন্দ করে। ক্লিয়ার? সো এটা জেনে নিলাম আমরা হ্যাবিট অ্যান্ড হ্যাবিট্যাটের ব্যাপারে। ক্লিয়ার? হ্যাবিট অ্যান্ড হ্যাবিট্যাটের ব্যাপারে। সো নেক্সট মুভ করব খুব তাড়াতাড়ি, সেটা হচ্ছে গিয়ে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। চলো দেখে নিই জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। পজ ইট অ্যান্ড রাইট ইট ডাউন, তোমরা ভিডিও দেখছো, সো পজ অ্যান্ড রাইট। চলো নেক্সট আমরা মুভ করব টু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। সো জেনারেল ক্যারেক্টারিস্টিক্সে কী কী পড়তে হবে? জেনারেল ক্যারেক্টারিস্টিক্সে পড়তে হবে ফার্স্ট লেভেল অফ অর্গানাইজেশন, আর কি কি ছিল? নাম্বার 2 হচ্ছে জার্ম লেয়ার, 3 সিলোম, 4 বডি প্ল্যান, 5 symmetry, 6 segmentation,
and 7 notochord. 7 notochord. সো চলো দেখে নিই। ফার্স্ট চলে আসছি লেভেল অফ অর্গানাইজেশন। যারা যারা জানো না, রেফার টু অ্যানিমাল কিংডম ইন্ট্রোডাকশন অ্যান্ড বেসিক্স। সো লেভেল অফ অর্গানাইজেশন কী হবে? লেভেল অফ অর্গানাইজেশন ইজ টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। জার্ম লেয়ার, এদের মধ্যে কটা জার্ম লেয়ার থাকে? দুটো। সো দে আর ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক। তাহলে দুটো কি কি জার্ম লেয়ার থাকে? একটা এক্টোডার্ম আর একটা এন্ডোডার্ম। আর এদের মাঝখানে আরেকটা আনডিফারেন্সিয়েটেড লেয়ার থাকে, দ্যাট ইজ মেজোগ্লিয়া। লিখছি না। সো এক্টোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। সিলোম, তো এদের মধ্যে দুটো জার্ম লেয়ার থাকে, এক্টোডার্ম এন্ডোডার্ম। নাও সিলোম কখন তৈরি হয়? সিলোম তৈরি হবে যখন মেজোডার্ম স্প্লিট করবে। সো এদের কাছে মেজোডার্ম নেই, স্প্লিট করার কোনো চান্স নেই, সিলোম থাকবে না। সো অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট। বডি প্ল্যান কি হবে? ব্লাইন্ড স্যাক টাইপ অফ বডি প্ল্যান। সো ব্লাইন্ড স্যাক। ব্লাইন্ড স্যাক মানে এদের ডাইজেস্টিভ সিস্টেম ইজ ইনকমপ্লিট। বুঝতে পেরে গেলাম। সো ব্লাইন্ড স্যাক। নাও কামিং টু সিমেট্রি। এরা কি হয়? রেডিয়ালি সিমেট্রিক্যাল। দে আর রেডিয়ালি সিমেট্রিক্যাল। নেক্সট চলে আসি সেগমেন্টেশন। অ্যাবসেন্ট। সেগমেন্টেশন থাকে না এদের বডিতে। অ্যান্ড নোটোকর্ড। সো কি পড়ছি? নন কর্ডেটস। নন কর্ডেটস মানে নোটোকর্ড থাকবে না। নোটোকর্ড ইজ অলসো অ্যাবসেন্ট। নোটোকর্ড ইজ অ্যাবসেন্ট। তাহলে কি পড়লাম? জেনারেল ক্যারেক্টারিস্টিক্সে লেভেল অফ অর্গানাইজেশন, টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন, জার্ম লেয়ার ডিপ্লোব্লাস্টিক হয়, এক্টোডার্ম এন্ডোডার্ম। সিলোম থাকে না এদের মধ্যে, বিকজ সিলোম কখন তৈরি হবে? যখন এখানে মেজোডার্ম থাকবে, মেজোডার্ম স্প্লিট করেই সিলোম তৈরি হয়। সো সিলোম ইজ অ্যাবসেন্ট। এগুলো তাড়াতাড়ি বলছি বিকজ এগুলো আমি অলরেডি বলে ফেলেছি অ্যানিমাল কিংডমের ইন্ট্রোডাকশন অ্যান্ড বেসিক্সে, ওখানটা রেফার করে নিতে পারো। আর যদি জেনে থাকো অবভিয়াসলি এগুলো সব জানো তোমরা। সিলোম অ্যাবসেন্ট। বডি প্ল্যান ব্লাইন্ড স্যাক। সিমেট্রি রেডিয়ালি সিমেট্রিক্যাল। সেগমেন্টেশন অ্যাবসেন্ট। নোটোকর্ড অ্যাবসেন্ট। এগুলো থাকে না। চলো, সো পজ করে লিখে নিও এটা। সো নাও আই এম কামিং ইন টু দ্য মেজর পার্ট, দ্যাট ইজ বডি স্ট্রাকচার। চলো দেখে নি বডি স্ট্রাকচার। বডি স্ট্রাকচার। Okay, so now coming to the body structure. Okay, so first let's talk about body wall. একটু body wall এর ব্যাপারে ডিসকাশন করি। So coming to the body wall. Okay, now এদের কাছে কি রয়েছে? এদের কাছে দুটো লেয়ার রয়েছে, দ্যাট ইজ এক্টোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। সো এই এক্টোডার্ম আর এন্ডোডার্মই দুটো লেয়ার তৈরি করবে। সো এদের কাছে দুটো লেয়ারই রয়েছে, বডি ওয়ালেও এদের কাছে দুটো লেয়ার রয়েছে। সো এই এক্টোডার্ম আর এন্ডোডার্ম দুটো লেয়ারই তৈরি করবে। কি কি লেয়ার? ফার্স্ট, the outermost layer is known as epidermis and the innermost layer is gastrodermis. Okay, so সবচেয়ে বাইরে একটা লেয়ার রয়েছে এপিডার্মিস, ভিতরে লেয়ার রয়েছে গ্যাস্ট্রোডার্মিস। সো বাইরের লেয়ার কে তৈরি করবে? এক্টোডার্ম। সো এপিডার্মিসের অরিজিন কি? এক্টোডার্ম। গ্যাস্ট্রোডার্ম সবচেয়ে ভিতরে, সো এন্ডোডার্ম, এটা এন্ডোডার্ম তৈরি করবে। ওকে, আর এদের মাঝখানে একটা আনডিফারেন্সিয়েটেড লেয়ার থাকবে যেটাকে বলা হয় মেজোগ্লিয়া। এদের মাঝখানে একটা লেয়ার থাকবে মেজোগ্লিয়ার। ওকে, নাও এপিডার্মিসে আরও দুটো সেল থাকে। ঠিক আছে, সেল অনেকগুলো থাকে, আমি দুটো বলছি, রাইট? দুটো দরকার জানা, সেই জন্য দুটো বলছি। মনে রাখবে এটাতে থাকে হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল সেলস অ্যান্ড দে আর টোটিপোটেন্ট সেলস।
টোটিপোটেন্সি আগের ক্লাসে বলে দিয়েছি, হোয়াট ইজ টোটিপোটেন্ট। নেক্সট হচ্ছে গিয়ে নার্ভ সেলস, এদের মধ্যে থাকে নার্ভ সেলস। সো এখানে আমরা দেখলাম ফর দ্য ফার্স্ট টাইম ইন অ্যানিমাল কিংডম নার্ভ রয়েছে, রাইট? ওকে। অ্যান্ড গ্যাস্ট্রোডার্মিস, মনে রাখবে এখানে সেলের নাম জানা দরকার নেই, জাস্ট রিমেম্বার যে এই গ্যাস্ট্রোডার্মিস ইট রিলিজেস digestive enzymes in the coelenteron. So coelenteron এ এরা কি করে, they release digestive enzyme so that the food can be digested. Clear? চলো note it down. Okay, now in the next topic I am coming to body form. Body form. ফাইলাম নিডেরিয়া, এই নিডেরিয়া দুটো বডি ফর্মে এক্সিস্ট করতে পারে, দুটো বডি ফর্মে। কি কি? একটা হচ্ছে গিয়ে পলিপ, আর একটা হচ্ছে মেডিউসা। পলিপ অ্যান্ড মেডিউসা। সো দেখতে কিরকম হয় চলো দেখে নিই। This is the polyp form. Our medusa looks like this. এরকম দেখতে হয়। সো কিছুটা এম শেপের, সো ইউ ক্যান সে মেডিউসা, আর এটা পলিপ, পোলের মতো, রাইট? ওকে, নাও এবার এই দুটোকে জানা খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখো। পলিপ আমি কিরকম দেখতে পাচ্ছি, সিলিন্ড্রিক্যাল শেপ, সো সিলিন্ড্রিক্যাল শেপ। এটা কিরকম দেখতে পাচ্ছি, আমব্রেলার মতো, সো এটাকে বলা হয় আমব্রেলা শেপড। ঠিক আছে? সো ইউ ক্যান সি দিস ইজ হাইপোস্টোম মাউথ, তাহলে কোন দিকে রয়েছে, ওপরের দিকে, এদের মাউথ নিচের দিকে, রাইট? সো মাউথ ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস, এখানে মাউথ ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস। ওকে, এরা সিলিন্ড্রিক্যাল, রাইট? সিলিন্ডার, বাড়ির সিলিন্ডার কোথায় থাকে, একটা জায়গায় ফিক্সড থাকে, তাই না? সিলিন্ডার ইজ ফিক্সড, যেখানে উই আর কুকিং সেই জায়গাটায় সিলিন্ডার ফিক্সড রয়েছে। সো এরা সিলিন্ড্রিক্যাল, এরা একটা জায়গায় ফিক্সড থাকে, সো সেসাইল। অ্যান্ড দে আর ফ্রি সুইমিং, ঠিক আছে? ছাতা নিয়ে আমরা কি করি যখন বাইরে যাই, বৃষ্টি পড়ে, ছাতা নিয়ে উই কিপ অন মুভিং, সো ইট ইজ ফ্রি সুইমিং। ওকে, এদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশনই পাওয়া যায়। ওকে, এদের মধ্যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন পাওয়া যায়, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনই পাওয়া যায়। সো এদের এক্সাম্পল একটু জেনে নিই। এদের এক্সাম্পল হচ্ছে গিয়ে হাইড্রা, অ্যাডামসিয়া, অ্যাডামসিয়া ইজ সি অ্যানেমন। ওকে, এদের এক্সাম্পল, এর এক্সাম্পল হচ্ছে অরেলিয়া, দ্যাট ইজ জেলিফিশ, দ্যাট ইজ জেলিফিশ। চলো এটাকে নোট করে নাও। ওকে, পজ করো, নোট করো নাও। তাহলে এবার আমি, আচ্ছা
এটার মধ্যে আরেকটা জিনিস বলি তোমাদেরকে, সেটা হচ্ছে কি এখানে যে টপিকটা আমি বললাম এখন বডি ফর্মের ব্যাপারে, হাইড্রা অ্যাডামসিয়া, অরেলিয়া, দে আর এক্সক্লুসিভ, মানে এরা পলিপ ফর্মেই এক্সিস্ট করে অ্যান্ড অরেলিয়া এরা মেডিউসা ফর্মেই এক্সিস্ট করে। নাও এখানে একটা অদ্ভুত জিনিস ঘটে, দেয়ার আর মেনি অর্গ্যানিজমস যারা ইন্টারচেঞ্জ করে, মানে মেডিউসা থেকে পলিপ তৈরি হচ্ছে, পলিপ থেকে মেডিউসা তৈরি হচ্ছে, মেডিউসা থেকে পলিপ তৈরি হচ্ছে, পলিপ থেকে আবার মেডিউসা তৈরি হচ্ছে। সো দে কিপ অন ইন্টারচেঞ্জিং দেয়ার বডি ফর্ম। এরা এক্সক্লুসিভ, হাইড্রা অ্যাডামসিয়া সবসময় পলিপ ফর্মেই থাকবে, অরেলিয়া মেডিউসা ফর্মেই থাকবে, বাট মেনি অর্গ্যানিজম কিপ অন ইন্টারচেঞ্জিং দ্য বডি ফর্ম। ক্লিয়ার? সো চলো এবার আমরা যাই একটা টপিকে যেটাকে বলা হয় অল্টারনেশন অফ জেনারেশন। See, কি বললাম দেখো, পলিপ, মেডিউসা, পলিপ থেকে মেডিউসা হচ্ছে, মেডিউসা থেকে পলিপ হচ্ছে। পলিপ থেকে মেডিউসা কিভাবে হচ্ছে? বাই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। পলিপ থেকে মেডিউসা হচ্ছে বাই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আর মেডিউসা থেকে পলিপ কিভাবে হচ্ছে? মানে পলিপ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে মেডিউসা তৈরি করছে, নাও মেডিউসা আবার সেক্সুয়াল রিপ্রোডাকশন করে তৈরি করছে পলিপ। এই পলিপটা আবার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে মেডিউসা তৈরি করবে, সেই মেডিউসা আবার সেক্সুয়াল রিপ্রোডাকশন করে পলিপ তৈরি হবে। ক্লিয়ার? এই প্রসেসটাকে বলা হয় মেটাজেনেসিস। এটাকে কি বলে? দিস ইজ নোন অ্যাজ মেটাজেনেসিস। সো কি জানলাম? পলিপ produces medusa by asexual reproduction and medusa produces polyp by sexual reproduction. So polyp থেকে medusa, medusa থেকে polyp. Now this alternation of generation, this alternation of generation, you can see অল্টার করছে, নিজের জেনারেশন অল্টার করছে। সো দিস অল্টারনেশন অফ জেনারেশন ইজ কল্ড মেটাজেনেসিস। ক্লিয়ার? আচ্ছা, ডোন্ট কনফিউজ ইট উইথ মেটাস্ট্যাসিস অ্যান্ড মেটামরিজম, দুটো আলাদা কনসেপ্ট। মেটাজেনেসিস ইজ ডিফারেন্ট, ইট ইজ সিন ইন ফাইলম নিডেরিয়া অনলি। ওকে, সো মেটাজেনেসিস। নাও এটার এক্সাম্পল জানতে হবে। সো আগের এক্সাম্পলগুলো ছিল এক্সক্লুসিভলি ফর দেম। নাও ইন্টারচেঞ্জ কারা কারা করে মনে রাখবে, ফাইসেলিয়া অ্যান্ড ওবেলিয়া এক্সাম্পল। এরা অল্টারনেশন অফ জেনারেশন শো করে। ক্লিয়ার? আচ্ছা, সো এটা গেল অল্টারনেশন অফ জেনারেশন। Okay, so this was about alternation of generation, and after this we are going to learn about a cell that is present in these organisms actually, and the cell is called nidoblast or nidocyte. Okay, চলো, যেটার জন্য
এই ফাইলামের নাম হয়েছে নিডেরিয়া। ওকে, সো কামিং টু স্ট্রাকচার অফ nidoblast, nidocyl. Now মনে রাখবে, always remember, nidoblast is actually the stinging cell. Nidoblast is the stinging cells which are present on the tentacles এ থাকে। সো হাইড্রা আমরা দেখেছি লাইক দিস, রাইট? সো ইট হ্যাজ tentacles like this. হাইড্রার কাছে টেন্টাকলস রয়েছে, সো দিজ আর টেন্টাকলস। এই টেন্টাকলসের মধ্যে এই সেলগুলো থাকে, দ্যাট ইজ নিডোব্লাস্ট। ক্লিয়ার? সো নিডোব্লাস্ট দেখতে কিরকম হয় চলো দেখে নিই। সো নিডোব্লাস্ট দেখতে এরকম হয়। নাও হোয়াট আর দ্য স্ট্রাকচার্স? দিস ইজ কল্ড থ্রেড টিউব। ওকে, দিস ইজ দ্য শ্যাফট। ওকে, দিজ আর স্পাইকস। অ্যান্ড এখানে আরেকটা স্ট্রাকচার থাকে যেটাকে বলা হয় নিডোসিল। ওকে, এত ডিটেল তোদের দরকার নেই, ইউ ডোন্ট নিড অল দ্য ডিটেলস। নাও দিস ইজ আ নিডোব্লাস্ট অ্যান্ড রিমেম্বার দিস ওয়ান, এই যে স্ট্রাকচারটা ভিতরে, দিস ইজ নেম্যাটোসিস্ট। দিস ইজ কল্ড নেম্যাটোসিস্ট। নাও নেম্যাটোসিস্ট ইজ দ্য স্টিঙ্গিং ক্যাপসুল। রিমেম্বার, স্টিঙ্গিং সেল আর স্টিঙ্গিং ক্যাপসুলের মধ্যে তফাৎ রয়েছে, বোথ আর নট দ্য সেম। স্টিঙ্গিং ক্যাপসুল অ্যাকচুয়ালি স্টিঙ্গিং সেলের ভিতরে থাকে, নিডোব্লাস্টের ভিতরে থাকে নেম্যাটোসিস্ট উইচ আর স্টিঙ্গিং ক্যাপসুল। দিস ইজ দ্য ক্যাপসুল। এইখানে কি থাকে? এখানে একটা টক্সিন থাকে, এখানে একটা থাকে টক্সিন, অ্যান্ড দিস টক্সিন ইজ কল্ড হিপনোটক্সিন। ওকে, এটা ইরিটেশন কজ করে। ক্লিয়ার? কি হয় যখন when these organisms are defending themselves or they have to catch a prey, that is offense and defense, এই টাইমে they use this cells. ওকে, সেই টাইমে they use these cells and they release this হিপনোটক্সিন রিলিজ করলে যে প্রেটা থাকে সেটাকে ইজিলি ক্যাচ করতে পারে, অ্যান্ড ইভেন নিজেকে বাঁচাবার জন্য এই হিপনোটক্সিন রিলিজ করে। এই হিপনোটক্সিন ইজ অ্যাকচুয়ালি মানে ইরিটেশন কজ করে, আমাদেরকেও অ্যাটাক করতে পারে, অ্যান্ড ইট কজেস ইরিটেশন, হিপনোটক্সিন। ওকে, নাও হোয়াট হ্যাপেন্স, এই পুরো জিনিসটা, এই শ্যাফটের থেকে এই থ্রেড টিউব, এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি কোথায় থাকে বলতো? ইট ইজ অ্যাকচুয়ালি ইনভার্টেড লাইক দিস, অ্যান্ড এইটার ভিতরে থাকে, এই স্ট্রাকচারটার ভিতরে থাকে। ওকে, ওয়েন এভার ইন অফেন্স অ্যান্ড ডিফেন্স কী হয়, এরা এটাকে রিলিজ করে দেয়, অ্যান্ড দিস থ্রেড টিউবস অ্যাকচুয়ালি ভিতরে ঢুকে যায় এক একটা সেলের, অ্যান্ড এখানে হিপনোটক্সিনটাকে রিলিজ করে দেয়। ক্লিয়ার? হিপনোটক্সিন রিলিজ করে দেয়, অ্যান্ড তারপরে ইরিটেশন কজ হওয়া আরম্ভ হয়ে যায়। সো কীভাবে হয় জিনিসটা, মেকানিজমটা একটু দেখে নিই আমরা, একটু ওভারভিউ। চলো, মেকানিজম আসে না তাও দেখে নিই মেকানিজম কীভাবে কাজ করে। রিমেম্বার, প্রথম সেন্সেশন হয় নিডোসিলে। ওকে, নিডোসিল। ওকে, so first irritation is caused, in nidocyl.
ডিউ টু উইচ কি হয়, দের ইজ আ ইনক্রিজ ইন অসমোটিক প্রেশার। এটার ভিতরে অসমোটিক প্রেশার বেড়ে যায়, যেই কারণে কি হয়, ওয়াটার এন্টার্স ইনটু দিস সেলস, ওয়াটার র্যাপিডলি enters into these cells আর কি হয়ে যায়, this structure, okay, the lid is forced open, the lid is forced open, the lid is forced open, এটা ওপেন করে যায়, থ্রেড টিউব ঢুকে যায়, হিপনোটক্সিন রিলিজ করে যায়, অ্যান্ড বাকিটা বুঝে নাও। ওকে, ইরিটেশন কজ করে। সো এটা কখন ইউজ করে, এটা ইউজ করে অর্গ্যানিজমটা ডিউরিং অফেন্স অ্যান্ড ডিফেন্স, নিজের ডিফেন্সের সময় আর অফেন্সের সময়। অফেন্স কখন, টু ক্যাচ প্রে, খেতেও তো হবে এদেরকে, সো টু ক্যাচ প্রে, তখন এরা এটাকে ইউজ করে। ক্লিয়ার? সো দিস ওয়াজ অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ নিডোব্লাস্ট। ওকে, চলো নেক্সট চলে আসি এদের স্কেলিটাল স্ট্রাকচারে। চলো, so skeletal structure. Now এরা মোস্টলি কি হয়, মারিন হয়। নাও মারিনে পলিপ ফর্মে, যারা পলিপ ফর্মে এক্সিস্ট করে, এদের কন্ডিশন এমন থাকে, কোথায় থাকে এই স্কেলেটাল স্ট্রাকচারটা মারিন আর পলিপ ফর্ম, যেটা মেনলি কোথায় পাওয়া যায়, কোরালসে পাওয়া যায়। কোরাল রিফের নাম শুনেছিস তোরা সবাই, কোরাল রিফ। সো কোরাল রিফে এদেরকে পাওয়া যায়। সো মারিন নিচে রয়েছে, পলিপ ফর্ম একটা জায়গায় জাস্ট বসে রয়েছে, দে আর নট মুভিং অ্যাট অল। সো এদের কন্ডিশনস এমনই হয়ে যায়, ওকে, দে আর নট মুভিং, সেসাইল রয়েছে, পলিপ ফর্মে রয়েছে, মারিন কন্ডিশন রয়েছে, প্রেশার বেশি নিচে, ওকে, প্রেশার বেশি, তারপর তোর স্যালাইন কন্ডিশন, এদের এমনই এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় দ্যাট দে কভার দেমসেলফ উইথ CaCO3, okay, calcium carbonate, and this forms the skeleton of this organism, মানে প্রোটেক্ট করে এদেরকে। ক্লিয়ার? ওকে, সো এবার চলে আসি আমরা অ্যাডিশনাল ক্যারেক্টারিস্টিক্সে। চলো, অ্যাডিশনাল ক্যারেক্টারিস্টিক্স। সো অ্যাডিশনাল ক্যারেক্টারিস্টিক্স, চলো ফ্রেশ করেই স্টার্ট করি। আই গেস এটা কপি করে নিয়েছো। চলো, অ্যাডিশনাল ক্যারেক্টারিস্টিক্স ফ্রেশ করেই স্টার্ট করি আমরা। অ্যাডিশনাল ক্যারেক্টারিস্টিক্স, তো কি কি পড়তে হবে অ্যাডিশনাল ক্যারেক্টারিস্টিক্সে? নাও, পয়েন্ট নাম্বার 1, ডাইজেস্টিভ সিস্টেম। 2, respiratory. 3, excretory. 4, circulatory. 5, sensory. And lastly পড়বো about reproduction, 6, reproduction. So first চলে আসছি digestive system. Now they lack digestive system. Digestive system is absent. Clear? But the question is
যে ডাইজেস্টিভ সিস্টেম তো অ্যাবসেন্ট রয়েছে, বাট কীভাবে ডাইজেস্ট করে, ইন্ট্রাসেলুলার না এক্সট্রাসেলুলার? ওকে, এদের মধ্যে একটা অদ্ভুত টাইপের ডাইজেশন দেখতে পাওয়া যায়। আমি কি বলেছিলাম, প্লিজ একটু আগে চলে যাও লেকচারের। সেটা হচ্ছে গিয়ে দে হ্যাভ সিলেন্টেরন, অ্যান্ড সিলেন্টেরনে গ্যাস্ট্রোডার্মিস কী রিলিজ করে, ডাইজেস্টিভ এনজাইমস। সো খাবারটা সিলেন্টেরনে কিছুটা ডাইজেস্ট হবে, তার মানে কিছুটা এক্সট্রা সেলুলার হবে। ওকে, কিছুটা এক্সট্রা সেলুলার হয়ে, ওকে, যখন খাবারগুলো ছোট পার্টিকলসে ব্রেক করে যাবে, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম দোজ পার্টিকলস আর টেকেন ইনসাইড দ্য সেল, ওখানে ভ্যাকিওলে দে আর ডাইজেস্টেড। ক্লিয়ার? সো প্রথমে এরা ইন্ট্রাসেলুলার, সো ডাইজেশন ফার্স্ট ইট ইজ extracellular. ফার্স্ট ইট ইজ এক্সট্রাসেলুলার। এতে কি ঘটনা ঘটবে এক্সট্রাসেলুলারে? এক্সক্রিটরি, সার্কুলেটরি, এগুলোকে একটু নিচে নামিয়ে দেবো, চল আগে দেখে নিই। ফার্স্ট ইট ইজ এক্সট্রাসেলুলার। আচ্ছা, এবার এক্সট্রাসেলুলার ডাইজেশনে কি হবে, কোথায় হচ্ছে এটা? সিলেন্টেরন। আচ্ছা, এরপর কি হবে? the food is broken down to smaller pieces, broken down to smaller fragments. এবার এই স্মলার ফ্র্যাগমেন্টসগুলোকে it will be taken up by cells and digested by the vacuole. রাইট? তাহলে এইটা হয়ে গেল ইন্ট্রাসেলুলার ডাইজেশন। সো ফার্স্ট আমরা কি দেখতে পারি, ফার্স্ট ডাইজেশন হবে এক্সট্রাসেলুলার, and then later on intracellular. So both type of digestion is seen here. Clear? আচ্ছা, এবার চলে আসি বাকিগুলোতে। নাম্বার 2 সার্কুলেটরি, নাম্বার 3 এক্সক্রিটরি, and number 4 respiratory, number 5 sensory. Okay, so circulatory system absent জানো, excretory system absent, respiratory system absent, respiratory system is absent, প্রত্যেকটা system is absent. ওকে, আই এম টকিং অ্যাবাউট সিস্টেম। ওকে, সিস্টেমটা লিখে নিই। সো অল সিস্টেম এখানে লিখে দিলাম। চলো, সার্কুলেটরি, রেসপিরেটরি অ্যান্ড এক্সক্রিটরি সিস্টেম সব অ্যাবসেন্ট। তার মানে কি এরা করে না? অবশ্যই করে। প্রত্যেকটা জিনিস কিভাবে ঘটছে বলতো? বাই দ্য প্রসেস অফ ডিফিউশন। বাই দ্য প্রসেস অফ ডিফিউশন, তার মানে ডিরেক্ট টিস্যু টু টিস্যু ট্রান্সফার হচ্ছে। ক্লিয়ার? গ্যাস আসছে, ডিরেক্ট টিস্যুতে ট্রান্সফার হচ্ছে। সার্কুলেটরি সিস্টেম গ্যাসেস এখান থেকে, এক্সক্রিটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম তো অ্যাবসেন্টই, এখানে কোনো ব্লাডের দরকার হয় না। আই এম টকিং অ্যাবাউট এক্সক্রিটরি অ্যান্ড রেসপিরেটরি। ওকে, এক্সক্রিটরি অ্যান্ড রেসপিরেটরি কী হচ্ছে? গ্যাসেস ডিরেক্টলি টিস্যুর মধ্যে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। এক্সক্রিটরি ডিরেক্টলি যা ওয়েস্ট মেটেরিয়াল হচ্ছে ডিরেক্টলি টিস্যু থেকে বের করে দিচ্ছে, অ্যান্ড মাউথ দিয়ে বেরিয়ে যাচ্ছে। ব্লাইন্ড স্যাক টাইপ অফ বডি প্ল্যান রয়েছে। সো ডিরেক্টলি বেরোচ্ছে, ওয়েস্ট মেটেরিয়াল বেরিয়ে যাচ্ছে। এবার কথাটা হচ্ছে গিয়ে এক্সক্রিটারি, ওয়েস্ট মেটেরিয়াল কি এদের? আগেরটাতেও বলেছিলাম, আবার এখানে রিপিট করছি, এরা টোটালি কোথায় থাকে? দে আর প্রেজেন্ট ইন অ্যাকোয়াটিক হ্যাবিট্যাট। যারা অ্যাকোয়াটিক হ্যাবিট্যাটে থাকে তারা কি রিলিজ করে? অ্যামোনিয়া। সো এদের এক্সক্রিটারি মেটেরিয়াল হচ্ছে NH3, অ্যামোনিয়া। এরা অ্যামোনিয়া রিলিজ করে অ্যাজ ওয়েস্ট মেটেরিয়াল। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি সেন্সারিতে। সেন্সারিটা কি? দেখো, মনে রাখো, সেন্সারি ফর দ্য ফার্স্ট টাইম ইন অ্যানিম্যাল কিংডম, ফর দ্য ফার্স্ট টাইম what do we see?
we see nerve cells, we see nerve cells. So question যদি করে প্রথম অ্যানিমাল কিংডমে নার্ভ সেল কোথায় পাওয়া গেছিল, ইট উইল বি নিডেরিয়া। আর এই নার্ভ সেলটা কোন ফর্মে রয়েছে, একটা নেটওয়ার্ক ফর্মে রয়েছে, ইন দ্য ফর্ম অফ নেটওয়ার্ক ফর্ম। ওকে, সো নেটওয়ার্ক ফর্ম, সো এদেরকে বলা হয় নার্ভ নেট, দে আর কল্ড নার্ভ নেট। ওকে, নার্ভ নেট, নার্ভ নেট, ক্লিয়ার? ওকে, নাও কামিং টু রিপ্রোডাকশনের জন্য জায়গা একদম ছোট হয়ে গেছে। ওকে, সো চলো রিপ্রোডাকশনটাকে আমরা আরেকটা পেজে দেখে নিই, আরেকটা স্লাইডে। সো এটা ক্লিয়ার করে নিলাম, পজ করে লিখে নাও প্লিজ। ওকে, চলো নাও কামিং টু রিপ্রোডাকশন, চলো দেখি রিপ্রোডাকশন। নাও আমি এই ফাইলামটা স্টার্ট করার আগে আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে গিয়ে এখানে যত জিনিস রয়েছে সব অ্যাড করে নাও, মানে সেসাইল ফ্রি সুইমিং, ঠিক আছে, তারপর তোর ইট ইজ সেসাইল ফ্রি সুইমিং হলো, তারপর হ্যাবিটেটে কী হয়ে গেল তোর ফ্রেশ লাইফ মারিন ফ্রেশ ওয়াটার হয়ে গেল হ্যাবিট্যাটে, ঠিক আছে, কোলোনিয়াল হয়ে গেল, সলিটারি হয়ে গেল, একাও থাকতে পছন্দ করে, কলোনিতেও থাকতে পছন্দ করে। রিপ্রোডাকশনেও সেম কেস, it is same for reproduction as well. এদের মধ্যে we find unisexual organism as well as bisexual organism. ইউনিসেক্সুয়ালও পাওয়া যায়, বাইসেক্সুয়ালও পাওয়া যায়, ঠিক আছে। ওকে, রিপ্রোডাকশন এরা কজ করে কিভাবে, বাই অ্যাসেক্সুয়াল মোড অ্যাজ ওয়েল অ্যাজ সেক্সুয়াল মোড। সেক্সুয়াল মোডে কিছু ডিসকাশনের নেই, ঠিক আছে, গ্যামিটস তৈরি হয়, ফিউজ করে, জাইগোট তৈরি করে, পরেরটা তোমরা জানো। নাও অ্যাসেক্সুয়াল বাই উইচ মেথড, বাই দ্য প্রসেস অফ বাডিং, এখানে খালি বাডিং রয়েছে। ওকে, অনলি বাডিংয়ে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, বাডিং অলরেডি পড়িয়ে দিয়েছি। নাও কামিং টু সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবার সেক্সুয়াল রিপ্রোডাকশন যখনই হচ্ছে তখনই আমাদের একটা কোয়েশ্চেন আসছে মাথায়, সেটা হচ্ছে গিয়ে ফার্টিলাইজেশনের কথা, যে ফার্টিলাইজেশনটা ইন্টারনাল কি এক্সটার্নাল, ফার্টিলাইজেশন। আর আরেকটা কথা আসে, সেটা হচ্ছে কি ডেভেলপমেন্ট। নাও কি বললাম, সেম জিনিস অ্যাপ্লাই করো, সব ধরনের পাওয়া যায়। ওকে, সো ফার্টিলাইজেশন ইন্টারনালও হয় অ্যান্ড এক্সটার্নালও দেখতে পাওয়া যায়। ডেভেলপমেন্ট ডিরেক্ট হয়, আবার ইনডিরেক্টও হয়। ক্লিয়ার? ডিরেক্ট মানে অর্গ্যানিজম জাইগোট থেকে ডিরেক্টলি অ্যাডাল্ট হচ্ছে, আর ইনডিরেক্ট মানে মাঝখানে লার্ভাল স্টেজেস রয়েছে, অনেক স্টেজেস দিয়ে পেরোয়, লার্ভাল স্টেজ পাওয়া যায়, লার্ভা পাওয়া যায় এদের। সো ডিরেক্ট ইনডিরেক্ট দুটোই দেখতে পাওয়া যায় এদের মধ্যে। চলো একটা এক্সাম্পল দিয়ে দিই লার্ভার, সেটা হচ্ছে গিয়ে ওবেলিয়ার যে লার্ভাটা, ওবেলিয়ার লার্ভার নাম হচ্ছে গিয়ে প্ল্যানিউলা। এটা হচ্ছে গিয়ে লার্ভার নাম। ওকে, ইনডিরেক্ট ডেভেলপমেন্ট, ক্লিয়ার? চলো তাহলে এখানে আমরা র্যাপ আপ করছি, এখনও মেন ইম্পর্টেন্ট জিনিস বাকি, সেটা হচ্ছে কি এক্সাম্পলস। ওকে, এক্সাম্পলস জেনে নিয়ে উই আর গোয়িং টু র্যাপ আপ দিস টপিক। চলো পজ করে লিখে নিস তোরা, অবভিয়াসলি জানো দ্য প্রসেস বারবার রিপিট করা দরকার নেই, পজ ইট, রাইট ইট। নেক্সট, এবার চলে আসি এক্সাম্পল। তো এক্সাম্পলে আমরা কোথায় স্টিক করব, টু এনসিআরটিতে যা আছে সেটুকুই পড়ব। চলো, সো ফাইজেলিয়া, পেনাটিউলা, গর্গনিয়া, ওবেলিয়া, অ্যাডামসিয়া, অরেলিয়া, আর কি পড়ব, মিয়ান্ড্রিনা, ওকে, অ্যান্ড লাস্টলি হাইড্রা। সো ফাইসেলিয়া, পেনাটিউলা, গর্গোনিয়া, ওবেলিয়া, অ্যাডামসিয়া, অরেলিয়া, মিয়ান্ড্রিনা, হাইড্রা, টোটাল 8খানা এক্সাম্পল আছে। অ্যান্ড
এদের কমন নেমও জানতে হবে। সো ফাইসেলিয়া ইজ নোন অ্যাজ পর্তুগিজ ম্যান ও ওয়ার। ওকে, পেনাটিউলা সি ফ্যান, সরি সি পেন। গর্গোনিয়া সি ফ্যান, সি ওবেলিয়া সি ফার, অ্যাডামসিয়া সি অ্যানেমন, Aurelia is jellyfish. Okay, Neandrina is brain coral, and Hydra is freshwater polyp. Freshwater polyp. Simple. পর্তুগি ম্যান অফ ওয়ার কেন নাম দেওয়া হয়েছে? বিকজ এদেরকে না টুপির মতো দেখতে, পর্তুগিজ ওয়ারে আর্মিরা যে টুপিটা ইউজ করেছিল ওর মতো দেখতে হয়, সেই কারণে পর্তুগি ম্যান অফ ওয়ার। ওকে, পেনাটিউলা সি পেন, পেনের মতো দেখতে হয়। গর্গোনিয়া সি ফ্যান, ফ্যানের মতো দেখতে হয় জিনিসটাকে। ওবেলিয়া সি ফার, মনে হয় একটা ফার বলকে নিয়ে খেলছি। ওকে ওকে, অ্যাডামসিয়া সি অ্যানিমন, অরেলিয়া জেলিফিশ, এগুলো জানো। নিয়ান্ড্রিনা ব্রেন কোলার, ব্রেন কোরাল, এই কোরালটাকে পুরো ব্রেনের মতো, আমাদের ব্রেনের মতো দেখতে হয়। অ্যান্ড হাইড্রা ফ্রেশ ওয়াটার পলিপ। সো দিজ আর দ্য এক্সাম্পলস অফ Coelenterata or Cnidaria. So here we are finishing the chapter. So keep studying, keep learning, and for more videos, please like, share and subscribe. Thank you.